স্কুল থেকে বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেণীর ছাত্রকে ব্যাপক মারধর করার অভিযোগ। ঘটনা আসানসোলের সালানপুর থানা রূপনারায়ণপুর ফাঁড়ি এলাকার। ওই ছাত্রের অভিযোগ, স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে রূপনারায়ণপুর রেল ব্রিজ পার করে প্রতাপপুর গ্রামের রাস্তায় মাঝে চারজন দুষ্কৃতী এসে ওই ছাত্রকে ধরে ব্যাপক মারধর চালায়। 5 বেল্ট দিয়ে আঘাত করে। ওই ছাত্রকে চোখে গুরুতর আঘাত পায় ওই ছাত্র, মাথাতেও আঘাত পায় বলে জানান। মারতে মারতে ওই দুষ্কৃতীরা ওই ছাত্রকে রেল লাইনের ধারে নিয়ে যাচ্ছিল, কিন্তু ওই এলাকার সাধারণ মানুষ জমা হয়ে যায় এবং লোক দেখে পালানোর চেষ্টা করে। জখম ওই ছাত্রের নাম নবীন লাহা, বয়স 14 জানা যায়। তবে এলাকার মানুষ ওই 4 দুষ্কৃতীদের মধ্যে দুজনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়, বাকি দুজন দুষ্কৃতী পালিয়ে যায়। ওই ছাত্রের বাবা বলেন, কী কারণে মারধর বা আক্রমণ করা হয়েছে তা জানা যায়নি। আমার ছেলেকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল। ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সালানপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাটা হয়েছে কালকে আমার ছেলে বাড়ি ফিরছিল স্কুল থেকে। সেই সময় 4 জন ছেলে রূপনারায়ণপুর ব্রিজের নিচে, যেটা প্রতাপপুর গ্রাম বলে রাস্তা, মাঝে ছেলেটাকে খুব মারামারি করে বেল্ট এবং পাঁচ দিয়ে চোখে গুরুতর আঘাত হয়। সেই আঘাতের জন্য আমি কাল থেকে ছুটাছুটি করছি হসপিটালে, ঠিক আছে, চিকিৎসার জন্য। যার জন্য আমি লিখিত অভিযোগ দিতে পারিনি পুলিশের কাছে। আজকে আমি এখন লিখিত অভিযোগ দিচ্ছি। আমাকে যখন আমি স্কুল থেকে বাড়ি ফিরি, আমার স্কুল নিউ হল এঞ্জেল পাবলিক স্কুল, ওখান থেকে যখন আমি বাড়ি ফিরছিলাম তখন রাস্তায় আমাকে 3টে লোক ছিল। ফার্স্টে ওরা ধরে আমার চোখে এসে মারছিল বেল্ট ফেল্ট দিয়ে। তারপর আরেকটা লোক এলো, ও ধরে নিল আমার হাত টাত, রেল লাইনের ধারে নিয়ে যাচ্ছিলো। তা করতে পাবলিক জমা হয়ে গেল ওখানে পুরো। ফির তারা এসে বললো, তো ওরা ভয়ে পালাচ্ছিল।